জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী পালন না করে কেন এবারে করতে হবে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত। আসুন আমরা শ্রবণ করি সেই কথা। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। এবার জেনে নেওয়া যাক পারণ মন্ত্রটা কি। একাদশাং নিরাহার ব্রতে নানেন ক্লেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।